আদিম যুগ থেকেই মানুষকে ভাবিয়েছে পায়ের নিচের পৃথিবী আর মাথার ওপরের আকাশ। সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশের তারা নিয়ে নানা রকম কল্পনার ছবি এঁকেছে মানুষ। সভ্যতার ইতিহাসে শুধুমাত্র সৌরজগৎ সম্পর্কে ধারণা পেতেই কেটে গিয়েছিল শত শত বছর। এক সময় মানুষের ধারণা ছিল এই মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে আমাদের পৃথিবী, তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে সূর্য ও অন্য সবকিছু। সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ড বিন্যাসের কথা বলে সে ভুল ভাঙান প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টার্কাস। আমাদের সৌরজগতে প্রথম সূর্যকেন্দ্রিক গ্রহ ব্যবস্থার গাণিতিক প্রমাণ হাজির করেন বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। গ্যালিলিও দূরবীন থেকে আজকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আকাশ ভরা সূর্য তারার এই মহাবিশ্বের ব্যাপ্তির খোঁজ পেতে দিন রাত এক করে ফেলেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যত জেনেছেন বিস্ময়ে ততই অবাক হয়েছেন তারা। সৌরজগৎ ছাড়িয়ে এই বিশ্বের শেষ পাঁচিলটা কোথায় তোলা হয়েছে তা জানতে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বিশাল বিশাল অপটিক্যাল টেলিস্কোপ। জানা গেছে আমাদের সৌরজগৎ তো কিছুই নয়, এটি যে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে রয়েছে তাতেই আছে সূর্যের মতো ছোট বা তার চেয়ে অনেক বড় 200 থেকে 400 বিলিয়ন তারা। মনে রাখুন, 1 বিলিয়ন সমান 100 কোটি। যে উজ্জ্বল চাকতির মতো হয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সি মহাবিশ্বে ভেসে রয়েছে তার ব্যাস, অর্থাৎ যদি লম্বালম্বিভাবে মাপা যায় তবে তা হবে 1 লক্ষ আলোকবর্ষ। মনে রাখুন, সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল গতিতে ছুটে চলা আলো 1 বছরে যে দূরত্ব যায় সেটাই 1 আলোকবর্ষ। কাজেই আমরা যদি আলোর গতিতে চলে এমন কোন রকেটে চেপে বসি তাহলে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের লম্বালম্বি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেই লাগবে 1 লক্ষ বছর। সূর্যের সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরির দূরত্বই হলো 4.2 আলোকবর্ষ। তাহলে কি এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটাই আমাদের বিশ্ব? মোটেই না। কোনো কোনো জ্যোতির্বিজ্ঞানীর হিসেব বলছে পৃথিবীতে যত বালুকণা আছে মহাবিশ্বে তার চেয়েও বেশি তারা আছে। এই মহাবিশ্বে মিল্কি ওয়ের মতো তার চেয়ে ছোট বা বড় 200 বিলিয়ন থেকে 2 ট্রিলিয়নের বেশি গ্যালাক্সি রয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের। অর্থাৎ বিলিয়ন বিলিয়ন তারা দিয়ে তৈরি এমন প্রায় 2 ট্রিলিয়নটি বা তার বেশি গ্যালাক্সি আছে আমাদের ইউনিভার্সে। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিক তত্ত্ব বলছে যে মহাবিশ্ব সময়ের সঙ্গে সঙ্গে প্রসারিত হচ্ছে, অর্থাৎ প্রতিদিন বেড়েই চলেছে এই মহাবিশ্ব। তাহলে এই বিশালতাটা কেমন? এই মহাবিশ্ব কত বড়? সহজ কথায় আমরা জানি না। এ এক অসীম ব্যবস্থা। এ এমন বড় যা আমরা কল্পনাতেও আনতে পারি না। সোজা কথায় মহাবিশ্ব অকল্পনীয়ভাবে বিশাল। খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজ খবরের ছোট ছোট ভিডিওতে। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।